সম্বন্ধে বলবো। এই সূরাটা অতীব ফজিলত এই সূরায়। এই সূরাটা শুক্রবারে পড়লে আপনার পুরো সপ্তাহ আপনার হাজার হাজার বছরের গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যায়। আর এই দিন যারা সঠিকভাবে জুমার নামাজ পড়ে তারা নামাজে দোয়া করলে, নামাজ থেকে আসলে অনেক গুনাহ মাফ করে তারপর আসে বাসায়। যারা এই দিন নামাজ পড়ে সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তো আসলে আমরা অনেকেই দুঃখের বিষয় হইল কি, এই শুক্রবারে বন্ধের দিনে অনেকেই জানেন বন্ধ পাইয়া সারাদিন ঘুমায়, আবার অনেকে নামাজও পড়ে না, জুমার নামাজটা পড়তে পারে না, ঘুমায়। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ভাই, জীবনে বন্ধের এই দিন পাইলেই যে শুধু রেস্ট নিতে হবে, ঘুমাইতে হবে, সারা সপ্তাহ কষ্ট করছেন, ক্লান্ত, তাই বললে আপনি আল্লাহর ইবাদত করবেন না, এটা তো ঠিক না। সবার উচিত আল্লাহর ইবাদত করা, সকল মুসলমানদের উচিত আল্লাহর ইবাদত করা। কিন্তু আমরা যা যুবক বয়সে আছে তারা ভাবি শুক্রবার পাইছি একদিন বন্ধের দিন, অনেক এনজয় করব, ঘোরাঘুরি করব কোথাও না কোথাও। তাদের আর নামাজের কথা, ইবাদত করার কথা, কোরআনের কথা ভুলে যায়। আমল দোয়া তো পরের কথা, অনেক দূরের কথা, কিন্তু এটা আসলে ঠিক না। আবার যারা আমরা অফিস আদালতে চাকরির অবস্থায় রয়েছি, তারা কি করি, তারা বন্ধের দিনটা বাসায় সুন্দরভাবে ঘুমায় কাটাই, নিজেদের পরিবারকে সময় দেই, এরই মাঝে তারা আল্লাহর ইবাদত করতে ভুলে যায়, দোয়া ও আমল করতে ভুলে যায়, ফজরের নামাজটা পড়তে ভুলে যায়। জুমার নামাজটা পড়তে তারা দেরি করে পারলে 1 মিনিট আগে যায়, নামাজ শুরু হবে তখন যায়, কেউ কেউ যে যার মতো টাইম স্পেন্ড করে। কিন্তু এই শুক্রবারটাকে আমাদের নবীজি সাহাবীগণ এত গুরুত্ব দেওয়ার পরেও যদি আমরা বলি এরকম কথাবার্তা, আমরা যদি দেখাই এরকম চালচলন আচার আচরণ আমাদের, তাহলে তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান দিবেন না। তাই হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। তার দেওয়া নেয়ামত, এই নেয়ামতের মধ্যে শুক্রবার একটা। এই শুক্রবার দিনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দিন, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা দিন। অথচ আমরা এই দিনটাকে হেলাই করে কাটা ফেলি। কেউ ঘুরতে যায়, কেউ ঘুমাইয়া, কেউ পরিবারকে সময় দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু
আসলে এটা তো উচিত না, এটা তো আমাদের আসলে ঠিক না। আমরা আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর দেওয়ার নেয়ামত আমরা ভুলে যেতেছি। এই শুক্রবার যে আল্লাহর দেওয়া একটা নেয়ামত, আমরা এটাই মনে রাখতে পারি না। হ্যাঁ, নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা, কি জন্য? যদি আল্লাহর দেওয়া নেয়ামতগুলোই আমরা না নিতে পারি, আল্লাহর দেওয়া নেয়ামত আমরা ওই অনুসারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে না পারি, এত নেয়ামত আল্লাহর দেওয়া, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি এগুলো শুকরিয়া আদায় করতে না পারি, এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, নিজেদেরকে এই নিয়ামত কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করিয়ে না নিতে পারি, তাহলে কিভাবে আমরা জান্নাতে যাব? কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহ তো বলছেন হাশরের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবে, এটা তার হুরমায়াত রাখবেন না, এরকম ধরনের বলছেন। তাহলে আপনারা একবার ভাবতে পারেন, দুনিয়াতে মানুষকে আল্লাহ 1%, 100%-এর মধ্যে শুধুমাত্র 1% দিয়েছেন মায়াদত, ভালোবাসা, আর বাকি 99% আল্লাহর কাছে রাখছেন। তার মানে ভাবেন কতটুকু দয়ালু তিনি, কতটুকু দয়াময়। আপনি মাপ চাইলেই ক্ষমা, আপনার মাপ চাইলেই ক্ষমা, আপনার চোখের 2টা ফোঁটা পানি ফেললেই ক্ষমা আপনি। তাহলে কি জন্য আপনি আল্লাহর কাছে যাবেন? এই শুক্রবার পুরো দিনটা আপনার কাছে এক বরকতময় রহমতময় দিন। সারাটা দিনে আপনি যদি বাসায় বসে আমলও করেন, আপনার হাজার হাজার বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বেশি আমলও করা লাগবো না, কিছু গুরুত্বপূর্ণ আমল করলেই চলবো, আর কিছু লাগবো না। গুরুত্বপূর্ণ আমল করলেই আপনার গুনাহ মাফ। জুমার নামাজটা পড়ে আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি ফেলান, দেখবেন মাফ আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিব। এই তো এখন আসরের টাইম, আসরের পর টাইম, এই টাইমটায় কিছু আমল আছে, এমন তো সবাই জানে না, সবাই করতে পারে না। আমি চেষ্টা করবো আমার চ্যানেলে কিছু শুক্রবারে কিছু আমল দেওয়ার জন্য, এবং দিব ইনশাল্লাহ। তো এই শুক্রবার আমাদের জন্য কত বেশি রহমত ও বরকতময় আপনারা আশা করি জানতে পারবেন আমার চ্যানেল থেকে। আমার চ্যানেলে এগুলো থাকবে ইনশাল্লাহ। তাই আপনারা অবশ্যই এই শুক্রবারকে গুরুত্বপূর্ণ একটা দিন হিসেবে ধইরা এই দিনের আমলগুলোকে করবেন। এই দিন আপনারা চেষ্টা করবেন আল্লাহর নিকটস্থ হওয়ার। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার রাতে আপনারা চাইলেই তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনাদের ভুলগুলো ক্ষমা চাইতে পারেন। বৃহস্পতিবার রাতকেও আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছেন। শুক্রবারে আমল রয়েছে অনেক, ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত আপনার আমলের শেষ নাই। গুনাহ মাফের জন্য আপনার কাছে এর চেয়ে ভালো দিন আপনার পাবেন না। তাই এই দিনটাকে কাজে লাগাবেন অবশ্যই। কখন কি করবেন সেটা তো আপনিই ভালো জানেন, কিন্তু সব কিছুর ফাঁকে এই দিনটাকে কাজে লাগাবেন। এই দিনের প্রতিটা সময় কাজে লাগানোর চেষ্টা করবেন।
ফজরের নামাজ পড়বেন অবশ্যই। আমল রয়েছে কিছু, আমলগুলোকে করবেন। আমি ইনশাল্লাহ আজকেই আর এই যিনি রাত 8টায় ইনশাল্লাহ শুক্রবারে কিছু আমল দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আমি বলতেছি যে অবশ্যই শুক্রবারকে ওইরকম একটা ইম্পর্টেন্স দিবেন আপনারা। যে সকল ভাই ও বোনেরা এই দিনে ঘুমায়, এই দিনে আল্লাহর কাছে ক্ষমা চায় না, জুমার নামাজ পড়ে না, ওই সকল ভাই বোনদের কী হবে আমি জানি না আসলে, কিন্তু এতটুকু বলতে পারি তারা যদি ক্ষমা চায় এর চেয়ে ভালো দিন পাইবে না। তাদের লাইফে এর চেয়ে তাদের হোল লাইফে এই শুক্রবারের মতো দিন আরেকটাও পাবে না। তাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই দিনটাকে গুরুত্বপূর্ণ ভাইবা, যা করছেন এতদিন করছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে না, এই দিনকে আমরা কাজে লাগাবো। এত বরকতময় একটা দিন, ওদের সাথে তুলনা করার মতো একটা দিন, হ্যাঁ, কতজন পায়। আজকে যদি মারা যান তাহলেও আপনার জান্নাতি। শুক্রবারটারে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্বপূর্ণ বলছে, একবার চিন্তা করতে পারছেন? এদিনে আপনি মারা গেলেও জান্নাতি আপনি। এই দিন পুরোটা দিনই একটা অন্যরকম পরিবেশ পৃথিবীতে থাকে, আপনারা নিজেই দেখতে পাইতেছেন কি সুন্দর এক আকাশ, সূর্যটা দেখেন কি সুন্দর আকাশ, বাতাস, জাস্ট আকাশটা দেখেন, আকাশটা দেখেন আপনারা, ওই দিকের পরিবেশটা দেখুন, কি সুন্দর এক পরিবেশ আপনারা নিজেই দেখতে পাইতেছেন। এত সুন্দর এক পরিবেশ, কিছু বলার নাই আমার। ছাদে হাঁটতেছি, সুন্দর পরিবেশে, বাসায় বসে থাকা যায়, নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে ছাদে হাঁটতেছি, পাখিদের আনাগোনা চারিদিকে, গাছপালাগুলো দেখেন। এই দিন মনে হয় আলাদা রকম এক গ্লেস মারে, চকচক করতেছে। ফুলগুলোও জানান দিতেছে, মনে হইতেছে যে আজকের এই বরকতময় দিনে ফুলগুলোও জানান দিতেছে যে না, এই দিনটা আসলেই এক রহমত বরকতের দিন। আপনারা যারা আজকে নামাজ পড়ছেন এই এখন পর্যন্ত, ফজর, জোহর, আসর, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমাকে। দেখতে চাই আমার ধার্মিক ভাইয়েরা কতটুকু নিজেদেরকে আমলে আনছে, নিজেদের কতটুকু আমলে রাখছে, কতটুকু আল্লাহর নিকটে রাখছে, আল্লাহর নৈকট্য লাভের আশায় কতটুকু কাজ করতেছে আমি একটু দেখি আমার সকল মুসলমান ভাই ও বোনেরা।
মাগরিবের সময় হয়ে যাইতেছে, তো সূর্য আস্তে আস্তে ডুবে যাইতেছে। আমার কাছে এই পরিবেশটা আসলে অনেক দারুণ লাগে, কি বলবো, এত সুন্দর পরিবেশ বলার মতো না। আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। এত সুন্দর পরিবেশ, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইছে, এত সুন্দর করে আমাদেরকে এত নিয়ামত দিছে, এরপরেও আমরা দেখেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। হতাশ আমরা আসলে, কিছু বলার নাই, হতাশ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মুখ নাই আমাদের। কোন মুখে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব? তিনি কোনো কিছুর কমতি রাখেন নাই আমাদের জন্য, কিন্তু আমরা দেখেন তার দেওয়া এত নিয়ামত ভোগ করতে আসি, এত রহমত, তার দেওয়া এত রহমত আমরা পাইতেছি। একটাবার চিন্তা করে দেখেন, হাসপাতালে যখন রোগীকে আইসিইউতে রাখা হয়, অক্সিজেন দেওয়া হয়, কত লাখ লাখ টাকা অক্সিজেনের জন্য। আমরা ফ্রি, আল্লাহ এত দামি একটা জিনিস আমাদের জন্য ফ্রি করে দিছে। ওই যে আপনারা কিছুদিন আগে ঘটনাটাও দেখছেন আশা করি, ওই বিমান দুর্ঘটনার ঘটনা। পানি, কত টাকার পানি কিনা কিনা খাইছে মানুষের পানির প্রয়োজন পড়তে পরেই দামটা বাড়ায় ফেলছে শেষ করে। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে এই পানিও ফ্রি করে দিছে, বাতাস ফ্রি করে দিল, পানি ফ্রি করে দিল, অক্সিজেন ফ্রি করে দিল, আর কি লাগে? এই তো আমাদের পুরো শরীর, আল্লাহর নিয়ামত, পুরো শরীর ভর্তি আমাদের, এই পুরো শরীরটা আল্লাহর নিয়ামত। শুধু এই নিয়ামতেরই তো আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কাছে। আর কি বলবো, শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি, শ্বাস নিতেছি, শ্বাস একটা সেকেন্ডের জন্য, শুধু মিনি সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হইলে শেষ শেষ আমরা, 1 মিলি সেকেন্ডের জন্য। তাহলে কিসে এত বাহাদুরি দেখাই আমরা, কিসে এত অলসামি দেখাই? কয়দিনের পৃথিবী এটা? যতদিন আছি ততদিন আমাদের সকলের উচিত আল্লাহর দেওয়া রহমত অনুসারে, বরকত অনুসারে, আর এই রহমত ও বরকত আমরা শুকরিয়া আদায় করে তার পথে যাইয়া তার কাছে ক্ষমা চাওয়া, তার নিকটস্থ হওয়া, আমাদের প্রতি রাতে তার নিকটস্থ হওয়া। কারণ রাতের বেলা তিনি প্রথম আসমানে আসেন, আইসা সবাইকে ডাকেন, কে আসো আমাকে ডাকো, যা চাইবে আমি তাই দিব। আর আমরা কি করি? রাতে ঘুমাই, দিব্যি ঘুমাই। কজন কাজে লাগাই সময়টারে? কেউ কাজে লাগাই না, সবাই খালি ঘুমে ব্যস্ত, কেউ মোবাইল টিপে ব্যস্ত। তাই ভাই সবাইকে বলতেছি, যে সকল ভাই বোনেরা যুবক বয়সে আছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে ভয় করেন, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে নিজের মধ্যে অনুভব কইরা, যে না ঠিক আছে, তো তার নিয়ামতের তো শেষ নাই, তার নিয়ামত, তার দেওয়া নিয়ামতের তো শেষ নাই। আমাদের সবার উচিত আর এই নিয়ামত শুকরিয়া আদায় করা, নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা। কোটি কোটি শুকরিয়া আদায় করলেও তো শেষ করতে পারবো না রে ভাই, কোটি কোটি শুকরিয়া আদায় করেও তো শেষ করতে পারবো না। এই যে 2টা পায়ে হাঁটতাছি, 2টা পায়ে যে হাঁটতাছি, অনেকে তো হাঁটতেও পারে না। নিজের দিকে একবার তাকান, অনেকে তো হাঁটতেও পারে না, অনেকে হাঁটতেও পারে না ভাই।
অনেকে বিকলাঙ্গ, অনেকে কথা বলতে পারে না, আমরা তো সব কিছু পারতাছি। অনেকে আইসিইউতে, দেখেন একবার চিন্তা করে। আছে, অসুস্থ মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু আমরা দেখেন কি করি। আল্লাহ দেওয়া এত নিয়ামত, কথা বলতে পারি, শ্বাস গ্রহণ করতে পারতাছি, সঠিকভাবে হাঁটতে পারতাছি, খাইতে পারতাছি, চলতে পারতাছি, কাজ করতে পারতাছি, অভাব নেই। সকল কিছু সঠিকভাবে করার পরেও আল্লাহর নিয়ামত আদায় করতেছি না, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি না। আসলে এগুলো তো নিয়ামত না, আসলে এগুলো সবই নিয়ামত। এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতেছি না, আমরা খালি ভোগই করতেছি। আল্লাহর কাছে মা পৌঁছাইতেছি না, দিন দিন খালি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছি, তার দেওয়া নিয়ামতে উপর বাহাদুরি চালাইতেছি। কিন্তু সবার তো মনে রাখতে হবে, সবারই একদিন চলে যাইতে হবে। এই পৃথিবীটা ছাইরা সবারই একদিন চলে যাইতে হবে। এত সুন্দর এক পৃথিবী আল্লাহ আমাদেরকে দান করছে, এই পৃথিবীটা ছাইরা সবারই একদিন চলে যাইতে হবে। তাই ভাই, এই আজকে থেকে আমরা তওবা করি, আল্লাহর পথে আসি, আল্লাহকে ভয় করি, শুক্রবারটাকে কাজে লাগাই ভাই। আমরা শুক্রবারে আল্লাহর নেয়ামত বরকতের অভাব নাই, অভাব অঢেল পরিমাণ তিনি রহমত বরকত এই শুক্রবারে আমাদের জন্য রাখছে। দেখুন আমি খালি সূর্যটার দিকে তাকায় আছি ভাই, একবার সূর্যটাকে দেখুন, কি সুন্দর দারুণভাবে অস্ত যাইতেছে। একটা দিনের জন্য শুধু এই সূর্যটা না উঠলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন, কি বলবো ভাই, শেষই করতে পারতাছি না নিয়ামতের কথা বললে। শুধু নিয়ামত আর নিয়ামত, চারিপাশে যেদিকে তাকাই নিয়ামত, নিজের দিকে তাকাইলেও নিয়ামত। আর আমরা এই নিয়ামতের উপর বাহাদুরি দেখাই, অত শুকরিয়া আদায় করি না আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় না করিয়া, ক্ষমা না চাইয়া শুধু বসে আছি, ঘুমাই। শুক্রবারটা দিনটা একটা হজের দিনের সাথে সমতুল্য একটা দিন, আমরা ঘুমাই, কি সুন্দর। কেউ হেলাফেলা করি, কেউ ঘোরাঘুরি করি, কেউ তার পরিবারের সমর্থই। এত নিয়ামত পরিপূর্ণ, বরকতময় পরিপূর্ণ একটা দিন সবার জীবনে তো আসে না। আজকে যদি মারা যান, গতকালকে যদি মারা যাচ্ছেন, তার জীবনে কি এই শুক্রবার আসতো? জীবনেও আসতো না ভাই। তাই বলতেছি, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন, এই শুক্রবারটারে কাজে লাগান। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সকল নিয়ামত স্বীকার কইরা তার কাছে ক্ষমা চান, তার কাছে দোয়া করুন আপনার সকল গুনাহ যেন মাফ করে দেয়। নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফেলান, দেখবেন আল্লাহ ক্ষমা করে দেবে। বলছি না, ওই যে 99% ভালোবাসা, 99% ভালোবাসা তার মধ্যে রাখিয়ে দিচ্ছে, উনি দয়া রাখিয়ে দিচ্ছে। 1% শুধু এই পৃথিবীতে দান করছে সকল মানুষের মধ্যে, এত কোটি কোটি মানুষের মধ্যে। চিন্তা করেন, এই 1%-এ আমরা কত বেশি ভালোবাসা দেখাই, ভাবি কত বেশি ভালোবাসা দেখাই ফেলছি নিজের ওয়াইফকে, নিজের ফ্যামিলিকে, নিজের ভাই বোন। যা যুবক বয়সে তার তো প্রেমিকা নিয়ে পড়ে থাকে, কি বলবো, ভাবে কত বেশি ভালোবাসা দেখাই ফেলছে। আর তার উপরেওয়ালা
তারে যে এখানে এই দুনিয়াতে পাঠাইছে, তিনি কতটুকু পরিমাণ ভালোবাসা রাইখা নিজের কাছে পাঠাইছে, তারে তার শুকরিয়া আদায় করতে তার এত দ্বিধাবোধ লাগে। এত আলসামি লাগে। এই দেখুন গাছপালাগুলো, দেখুন এগুলারে এখানে শুধু পানি দেয়, একটু মাটি দেয়। হ্যাঁ, এগুলায় ফুল ফুটায় কে? পাতাগুলোকে ফুটায় কে? মানুষ কোনোদিন মানুষ দেওয়া সম্ভব? মানুষ কৃত্রিম বলে, কিন্তু কৃত্রিমটাও তো এইখান থেকে নেওয়া। কৃত্রিমে যেই টিস্যুগুলোকে নেয়, টিস্যু কালচারের জন্য হোক অথবা অন্য আরেকটা ইয়াতে, এক গাছের মধ্যে আরেক গাছে ডাল লাগায় তারপরে করে যেটাই করুক, কলম দেয়, যাই করুক, সব কিন্তু এই প্রাকৃতিক থেকেই নেওয়া। তো সকল কিছু প্রাকৃতিক থেকে নেওয়া হইলে মানুষ কি পারে? মানুষ সকল কৃত্রিম কিছু যে এত কিছু বানাইলো, সব কিছুর পিছনে তো প্রাকৃতিক জিনিসপত্র, সব কিছুর পিছনে প্রাকৃতিক আসবাবপত্র। তাহলে মানুষ কিসে এত অহংকার, কিসে এত অহংকার দেখায়, পাওয়ার দেখায় নিজের মনে? আজকে মারা গেলে কালকে কেউ আর মনে রাখবো না। সাথে কি নিয়ে যাবেন? আমল। তাই সুযোগ পাইলেই ছোটোখাটো আমল কইরা নিজেরে একটা পর্যায়ে নিয়ে যাবেন। সুযোগ, এই শুক্রবারটা হলো এরকম একটা সুযোগ ভাই, এই শুক্রবারটা হলো এরকম একটা সুযোগ, যারা পুরো সপ্তাহ ঠিক মতো আমল করতে পারেন না, শুক্রবার একটু ছোট ছোট আমল কয়েকটা করেন, দেখবেন বেশ কাজ হয়ে গেছে। দেখবেন আপনার কাজ হয়ে গেছে, আপনার গুনাহ মাফ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। আর কি লাগবে? আর তো আর কিছু লাগে না। কি কন, জান্নাতে যাওয়ার পথ যদি এত সোজা হয়ে যায় শুক্রবারের কিছু আমলে, আর কি লাগে? আর তো কিছু লাগে না, না? আপনারাই বলেন আর কিছু লাগে? যে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়, আর কিছু লাগে? আর কিছু লাগে না। তাই এই দিনটারে হেলাফেলা না করে আসেন, আজকে থেকে, এই শুক্রবার থেকে যে সকল আমল করা দরকার আমি চেষ্টা করব আমার চ্যানেলে দিয়ে দেওয়ার। আজকে রাত 8টায় পাবেন ইনশাল্লাহ। এই শুক্রবারটারে আমরা সকলে কাজে লাগাই। সকলে চেষ্টা করি যেন এই শুক্রবারটা আসলেই আল্লাহর কাছে এই আমাদের জন্য সুযোগ। সবাই এইটাই ভাববেন যে এই আমাদের জন্য সুযোগ, হালকা কিছু কইরেই জান্নাতে যাওয়ার পর সহজ করে ফেলি। অল্প কিছু করলেই তো জান্নাতে যাওয়ার পর সহজ। অল্প আমল কিছু করলেই, সকালে ফজর নামাজের পর, জুমার নামাজের পর, জুমার নামাজের আগে কিছু আমল অল্প ছোটোখাটো, আসর নামাজের পর, মাগরিবের নামাজের পর, একটু আগে মাগরিবের নামাজের আগে, এশার নামাজের পরে, তাহাজ্জুদ আছে, ছোটোখাটো আমল কতক্ষণ লাগে? 15-20 মিনিট করে যদি সময় দেন তাইলে তো এনাফ। ও শুক্রবার তো বন্ধ আপনার কাছে, তারপর ঘুরেন না। আসরে নামাজ পড়িয়া আমল কইরা, 15-20 মিনিট নামাজের পরে আমল কইরা ঘুরতে পারেন, কিছুক্ষণ ঘুরেন, মাগরিবের নামাজের আগে দিয়ে আসেন, আজানের আগে দিয়ে মাগরিবের নামাজটা করে আবার কিছু আমল করেন, বেশ আর কি লাগে? সকালে ঘুরতে পারবেন, সমস্যা নেই। সকালে নামাজ পড়িয়া কিছুক্ষণ আমল কইরা, কোরআন পড়িয়া, কাহফ পড়িয়া, শুক্রবার কাহাফ সূরার শুক্রবারে এক আলাদা ফজিলত, কাহাফ পড়িয়া কাজে লাগায় ফেলেন। কাহাফ ওই দিন অনেক ফজিলতপূর্ণ একটা সূরা, শুক্রবারে এই সব পড়লে আপনার হাজার হাজার বছর গুনাহ মাফ হয়ে দেব। হাজার হাজার সওয়াব আপনার খাতায়, সওয়াবের খাতায় লেখা হয়ে দেব।
তাই এদিন এই সুযোগকে কাজে লাগান। সবাই কিন্তু এই সুযোগকে কাজে লাগাইতে পারে না। যতজন পারেন সকল মুসলমানের উচিত এই কাজটা করা। আমার চ্যানেল যতজন দেখেন আশা করি নিজে দেখবেন এবং যারা আছে আশেপাশে সকলকে জানাবেন, দেখাবেন। আর এই দিনের কিছু আমল যেগুলো আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ দিব ওগুলো করবেন। যতটুকুই জানি ততটুকুই আপনার জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও জানবো, জানার মানুষের শেষ নেই। যতটুকু জানি জানাবো, যখনই জানাবো। একলা তো আর জান্নাতে মানুষ যাবে না। যাদেরকে পাই চেষ্টা করবো তাদেরকে নিয়েও যাই। আমি বলতেছি না আমি তো যাবো, আমি জান্নাতে যাবো, আমি তো এটা শিওর না, ঠিক আছে না? গুনাহ করতে তো আমরা কম করিনি, আমি নিজেও বলতেছি গুনাহ করতে তো কম করি নেই ভাই। গুনার তো শেষ নেই, গুনাহ করার তো শেষ নেই। গুনাহ তো অনেক করছি। আল্লাহর কাছে তওবা করি, শুরু করি, দোয়া আমল শুরু করি, আল্লাহর পথে ফিরে আসি। উনি তো বলছে তোমরা ভুল করবা। ইবলিস শয়তান তাকে বলছে আপনার কোনো মুসলমান বান্দারে আমি শান্তিতে ইবাদত করতে দিব না, তাদেরকে তারা ভুল করাইতেই থাকবো। আল্লাহ বলছে তুই ভুল করাইতে থাকবি, আমি মাফ করতেই থাকবো। কি সুন্দর আমাদের রব, কত সুন্দর! চিন্তা করতে পারছেন? তুই তাদেরকে দিয়ে ভুল করাইতে থাকবি, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো। তারা শুধু আমার কাছে মাফ চাইবো, আমি ক্ষমা করবো। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। কি বলবো? কিছু বলার আছে? আপনারা বলেন। এত সুন্দর একটা জীবন আমাদেরকে দিছে, সুন্দর এক ধর্ম দিছে, যে ধর্মের উপর আর কোনো ধর্ম নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দিছে উনি, তাও কি ফ্রি, জন্মগত। কয়জনে দেয়? হ্যাঁ, তাই ভাই সময় নষ্ট না করে চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগানোর। চেষ্টা করবেন যেন সময়টাকে কাজে লাগিয়ে কিছু আমল করা যায়, আল্লাহর পথে ফিরে আসা যায়, আল্লাহর কাছে মাফ চাওয়া যায়। কি ভাবছেন? আমি কি ভাবতেছি আজকে কি আমল বাকি আছে, আমি কতটুকু আমল জানি, কতটুকু আমল কি করছি না করছি ওইটা ভাবতেছি। একটু চিন্তা করেন, আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ। আজকে ভিডিওতে জানাই দেবো। যদি একটু বলি, অবশ্যই ফজর নামাজের পরে কাহফ সূরাটা পড়বেন। কাহফ সূরাটা পড়ে পানিতে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানি খাবেন, কোরআনটা পড়বেন। ফজরের নামাজের পর পরে কাহফ সূরাটা পড়বেন। আর জুমার নামাজে আমরা যাই দেরিতে, জুমার নামাজে অবশ্যই আগে যাবেন। এই দিন আলাদা নিয়ামত বললাম না, জুমার নামাজে অবশ্যই আগে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন যেন 12টার মধ্যে ওইখানে থাকা, আজানের আগে। কারণ কি, এই দিন যদি আপনি সবার আগে মসজিদে যাইয়া ফার্স্ট কাতারে বসতে পারেন, উট কুরবানি দেওয়ার সব। চিন্তা করতে পারছেন? উট একটা কুরবানি দেওয়ার সব পাইলাইছেন আপনি। আপনার কি সামর্থ্য আছে? সবার কি সামর্থ্য আছে যে উট কুরবানি দিতে পারবো? উট কুরবানি সব আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র কি সবার আগে মসজিদে যাইয়া শুক্রবার জুমার নামাজে সবার আগে মসজিদে যাইয়া ভিতরে গিয়ে ফার্স্ট কাতারে বসা। তারপর কি আমরা তারপর অনেকে বসে থাকি, যাইয়া নামাজ আছে,
কাবলাল জুমা আছে, সবার প্রথমে দুকলুল মসজিদ। কজন পড়ে দুকলুল মসজিদ? পড়ি না আমরা। কাবলাল জুমা হুজুর বললে ওই সময় পড়ি, ঠিক আছে, ওইটা তো পড়ে যায়, বাট আমরা দুকলুল মসজিদ পড়ি না। তাইয়াতুল ওযু পড়ি না। কাবলাল জুমা অনেকে পড়ি না, অনেকে পড়ি। জুমার 2 রাকাত ফরজ, ওই 2 পড়ি সবাই মোটামুটি যা যাই। বাদাল জুমা পড়ি না। নফল নামাজ 2 রাকাত পড়ি না। এই তো লাখ লাখ সব থেকে আমরা বঞ্চিত হইয়া চলে যাইতেছি, অথচ নামাজ যাইতেছি। লাভ কি আমাদের? লাভ নাই, কোনো লাভ নেই। তাই কোনো লাভ নাই বললে যে আমরা অনেকেই শুধু ফরজ নামাজ করে চলে আসে, কি দরকার? আপনার সময় আছে, আপনার কাছে হাতে সময় আছে, সময়টাকে কাজে লাগান না। সময়টাকে কাজে লাগাইয়া একটু কষ্ট করেন না। কয়টা রাকাত? তাইয়াতুল ওযু, দুকলুল মসজিদ 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত। কাবলাল জুমা 4 রাকাত, 8 রাকাত মোট হইল। ফরজ 2 রাকাত, 10 রাকাত। বাদাল জুমা 4 রাকাত, 14 রাকাত। 2 রাকাত নফল, 16 রাকাত। আরো যদি কেউ পড়তে চান, নফল নামাজ পড়তে পারেন, সব পাইবেন। কতক্ষণ লাগে এগুলো পড়তে? বেশিক্ষণ তো লাগবে না ভাই, 20-22 মিনিট করে জানেন। তাইয়াতুল ওযু পড়লেন 2 রাকাত, লাগলো না? যদি একটু দ্রুত পড়েন, চেষ্টা করবেন আস্তে আস্তে পড়ার। যদি দ্রুত পড়েন 6-7 মিনিট লাগলো। দুকলুল মসজিদ 2 রাকাত পড়লেন, কয় মিনিট লাগলো? 15 মিনিট, 2টা মিললা। কাবলাল জুমাটা পড়লেন 4 রাকাত, লাগলো না হয় 10 মিনিট, 25 মিনিট শেষ। যাইয়া তারপর কতক্ষণ বসে দোয়া করবেন আল্লাহর কাছে, জিকির আজগার করতে থাকবেন, আমল করতে থাকবেন। তারপর কি ফরজ যে 2 রাকাত উযুয়ের সাথে খুতবা। আমরা অনেকে কিন্তু মাঝখানে খুতবাটা আছে, ভালো কথা মনে করছে, খুতবা শুনি না ঠিক মতো মনোযোগ। খুতবা শোনা কিন্তু ওয়াজিব। তো খুতবার সময় আমরা অনেকে কথা বলি, কি জন্য কথা বলি? কোন দরকার আছে? মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন, এটাতেও আপনি সব পাইতেছেন। শুধু শুনতেছেন, কিছু করতেছেন না, বসে বসে শুনতেছেন, সব। কি দারুণ ইসলাম, কি দারুণ বলেন আপনারা! বসে বসে শুনতেছেন আর সব পাইতেছেন, শুনতেছেন সব পাইতেছেন, পড়তেও হইতেছেন। তাই মনোযোগ দিয়ে নিজেরাও শুনবেন খুতবা, নিজের বাচ্চাদেরকেও শোনাবেন। যুবকরা যারা আছো, কথা বলো, এই সময় নাচানাচি লাফালাফি করতে থাকো, করে দেখা যায় যে মসজিদের, এটা ঠিকই চেষ্টা করবে একটু সংযত রাইখা মসজিদে খুতবাটা মনোযোগ দিয়ে শোনার, সব। তারপর ফরজ 2 রাকাত নামাজ। ফরজ 2 রাকাত নামাজে কি করি আমরা? কেউ কেউ ঘুমের থেকে উঠতে দূর দিয়া, এই হুজুর শুরু করে দিচ্ছে, নামাজ তো শুরু হয়ে গেছে, দূর দে তোমার নামাজ পাইতেই হবো। ওই সময় গেলে কি, ওই সময়ে আপনার জন্য ফেরেশতারা দাঁড়ায় থাকে এসে দরজায়। ওই সময় তো আর অ্যান্টি লিস্ট আছে একটা তাদের, ওই অ্যান্টি লিস্টটা খুতবার আগ পর্যন্ত থাকে। খুতবা শুরু করার আগ পর্যন্ত ওই অ্যান্টি লিস্টটা থাকে। আপনি শুক্রবার নামাজ যাইতেছেন, আপনি যে ওইখানে পৌঁছাইছেন, ওইটা অ্যান্টি লিস্ট থাকে তাদের। ওই সময় যাই লাভ কি যদি অ্যান্টি লিস্টে নাম না করতে পারেন? যেমন এই আপনি জানেন, এই যা যুবকরা আছে স্কুলে, যদি হাজিরা না দিতে পারো, 1 ক্লাস পরে যাও, তাহলে লাভ কী হবো? ওই দিনে হাজিরা কি উঠবো? তোমার ক্লাস করলেও উঠবো না। তারপর যারা অফিসে কাজ করেন, যদি দেরি করে যান, ওই দিন অফিস করছেন কষ্ট কইরা, যদি আপনার ওইখানে যে আপনি যে গেছেন এটার কোনো প্রুফ না থাকে, তাহলে কি ওই দিন আপনার একদিনে বেতন কেটে যায়। অনেকের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয়, ওই দিন অ্যাবসেন্ট হিসেবেই আপনার গণনা ধরেন।
গয়না ধরে আপনার, তারপর দরখাস্ত দিতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা, ঠিক আছে না? তাইলে যদি ওইখানে যাইলেন আপনার কোনো লাভই হইলো না, আপনার অ্যান্টি লিস্ট হইলো না, আপনার যে আপনি যে গেছেন মসজিদে, আপনি যে নামাজ পড়ছেন এটার কোনো প্রমাণই থাকলো না, তাহলে পরবর্তীতে তখন হাসার ময়দানে উঠাইবো, তখন কি বলবেন? আমি গেছিলাম, হ্যাঁ? প্রমাণ তো নাই। তুমি গিয়ে নামাজ পড়ছো, প্রমাণ কোথায়? তোমার লিস্টে নাম কোথায়? নাই। কি জন্য থাকবো না? আমি তো পড়ছি। কোথায় পড়ছো? নামাজের সময় শুরু হইলে ওইখানে নামাজ যায় দাঁড়ায় খালি কোনো মতো দূরে পড়ছি, দৌড় দিচ্ছি, খেলি বাইরে চলে আসি, শেষ। তাইলে লাভ কি? কোন লাভ নেই। সঠিকভাবে আমরা গোসল কইরা যাইতে যাইতেও কিছু আমল আছে, যেমন যাইতে যাইতে কি আমল? ডান দিক দিয়ে, রাস্তার ডান দিক দিয়ে যাওয়া, ডান দিক দিয়ে যাইতে যাইতে কি পড়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ, আমি হাজির। ঠিক আছে? আল্লাহর কাছে যাইতে যাইতে আল্লাহর কাছে, হ্যাঁ আমি আসতেছি আল্লাহ, আমি হাজির, উপস্থিত, হ্যাঁ আল্লাহ আমি উপস্থিত হইতেছি, যাইতেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যাওয়া, ডান দিক দিয়ে যাওয়া রাস্তার। তারপর পোষাই বললাম তো, পোষাই তাইয়াতুল ওযু 2 রাকাত নামাজ, দুখলুল মসজিদ 2 রাকাত নামাজ, কাবলাল জুমা 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 4 রাকাত বাদাল জুমা, নফল 4 রাকাত পয়েন্ট, 2 রাকাত পয়েন্ট, 2 রাকাত করতে পারেন। তাহলে আপনার কাছে তো আর সময়ের অভাব নেই। ওই দিন শুক্রবারে তাড়াতাড়ি দূর দিয়ে বাসা চলে আসি, শেষ, সময় শেষ। ভালো লাগতেছে না, নামাজ পড়তে ভালো লাগে না, হ্যাঁ নামাজ পড়তে আর ভালো লাগে না। তাড়াতাড়ি বাসার জায়গায় খালি যাই খাইয়া দেয় ঘুমাও, এই ভাবনা চিন্তা করি। কী জন্য আসছেন তখন একটু সব একটু নিয়ে যান না, ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, শুধু লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ। তাই শুধু শুধু তো আর যায় লাভ নেই। যেহেতু সব কামাই করতে যাইতেছি, সব একটু কামাই করে আসি, দেখি না কি হয়, দেখি না নিজের জীবনটা পাল্টাই কিনা, একবার ট্রাই করে দেখেন না। দেখতে তো সমস্যা নাই, হ্যাঁ জীবনে অনেক রিস্ক তো নিয়েছেন, এই রিস্কগুলোও নিয়ে দেখেন না, আল্লাহর পথে ফিরে আসেন না, আমল করেন না। তো যেখানে ছিলাম আমি, 2 রাকাত ফরজ নামাজ, আগে খুতবাটা যেটা, খুতবা মনোযোগ দিয়ে শোনা, এটা তো ওয়াজিব, অবশ্যই শুনতে হবে আপনাদের মনোযোগ দিয়ে, বিকল্প নাই। আর অবশ্যই খুতবার আগে আগে মসজিদে আসতে হবে। তারপর ফরজের 2 রাকাত নামাজ মনোযোগ সহিত আল্লাহ ইমামের পিছনে কিবলামুখী হয়ে পড়তে হবে। আমরা অনেক যুবক বয়সের পোলাপাইন দেখা যায় কি, যেইটা যায় দৌড় দিয়া শেষ মুহূর্তে যায়, যাই ছাদে উঠে নামাজ শুরু হইলে এই যে দুষ্টামি শুরু করে, যা ছোটো থেকে ছোটোদেরকে তো আলাদা বিষয়, যারা যুবক বয়সে আছে তারা কি জন্য লাফালাফি, নাচানাচি, মারামারি, ভূতাভুতি করবো? কি দরকার? নামাজটা পইরা করেন না, নামাজটা পইরা করো না তোমরা, কে শুনে কার কথা? তাদের কথা হলো তাড়াতাড়ি করে নামাজটা শেষ করো, শেষ করিয়া বাইরে তারপর শয়তানি মাইতানি আবার করো, নামাজটাও শয়তানি করো, নামাজের পরেও শয়তানি করো, কাজ হইলো এইটা। যে মাগরিবের আজান দেওয়া শুরু করিয়া দিচ্ছে অলরেডি। সময় কত দ্রুত যায় আপনারা বলেন। এই শুক্রবার সকালটা শুরু হইলো, এই এখন রাত চলে যাইতেছে, এখন আজান দিয়ে দিব, আজার সময় একটু চুপ থাকতে হয়, তারপর একটু কথা বলবো। আজানটাও মনোযোগ দিয়ে শুনতে হয়, আজানের উত্তর দিতে হয়, ওইটা ইনশাল্লাহ সামনের দিন বলবো, ভিডিওতে বলে দিব আজানে কি উত্তর দিতে হয়।
قائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه محمودا الذي وعده إنك لا تخلف الميعاد। সবাই এরকম নামাজের আজানের যেই দোয়াটা, আজানের পরে যে দোয়াটা, আজানের সাথে সাথে যে উত্তর, আজানের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আজানের দোয়াটা পড়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন, শিখবেন। অবশ্যই আজানের দোয়া পারতে হবে আপনাদেরকে, যারা মুসলমান আছেন। আজানের পর যে দোয়াটা, আজানের সাথে সাথে উত্তর দেওয়াটা সবাইকে শিখতে হবে। আপনারা ভাবতে পারেন যে আজানের তো সময় হয়ে গেছে, আমি এখন চলে যাইতেছি না, যে হ্যাঁ যাবো, এই বেড়াইতে আসছি তো। হ্যাঁ, আমার কিছু রিলেটিভস আছে, একটু বাইরে হবো, হয়তো 2-3 মিনিট লেট হবো। মসজিদ কাছেই, বুঝছেন। অনেকে বলতে পারে যে ওই একটা প্রবাদ বাক্য আছে, মক্কার মানুষ হজ পায় না, ওরকম নামাজে দেরি হয়ে যেতেছে, নামাজ পড়ে না, নামাজ দেরি হয়ে যাবো। বেড়াইতে আসছি তো, এর জন্য একটু আটকে গেছি আর কি। মসজিদ কাছে, বাট ওরকম ভালো করে চিনি, ওদের সাথে সাথে যাই তো। একটু 2 মিনিট পরে বাইরে হবো, ওদের সাথে বাইরে হবো। ওজু তো করা আছে, দেখতেছেন তো। আপনাদেরকে হয়তো ভিডিওর প্রায় শেষ মাথায় আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, ভুল ত্রুটি অনেক হয়েছে, হয়তো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যে প্রথম যেহেতু ফার্স্ট, এটা আমার লং ভিডিও, ফার্স্ট এটা আমার, তো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন অবশ্যই। দেখুন আমার সামনে কি সুন্দর এক মাঠ, এখান দিয়ে ব্যারিয়ার দিয়ে দিছে, ব্যারিয়ারটা ছিল না, ব্যারিয়ার দিয়ে দিছি, ব্যারিয়ারটা ছিল না। বর্তমানে আছে আমি 3 তলায়, মসজিদ আছে, সেই মসজিদ। আজান দিতে আছে সব জায়গায়। তো আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সব দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভরসা, আপনাদের ভিডিওটা করতেছি, আপনারা যেন একটু সাপোর্ট করবেন। আমি যেন আর ভালো ভালো ভিডিও করে, ভালো ভালো আমল নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি, ভালো ভালো কিছু আপনাদেরকে জানাইতে পারি, ভালো ভালো ভিডিও আরও করতে পারি, দোয়া যেন আপনাদেরকে জানাইতে পারি, আপনাদেরকে যেন জান্নাতে যাওয়ার পথটায় যেন আমি সহজ করে দেওয়ার একটা সুযোগ করে দিয়ে, না মানে হয়তো অনেক ভালো যে কিছু পাইবেন তা তো বলতেছি না, বাট ট্রাই করুন যতটুকু পারি, যতটুকু সম্ভব আমার দ্বারা আপনাদেরকে এক করে দেওয়ার ট্রাই করে দিব, পথটায় সহজ করে দিব। দেখতে পাইতেছেন এখনো প্রায় সূর্যটা ডুবার পরেও এখনো প্রায় দিন অবস্থা। আজ কি জন্য বাইরে হইতেছেন না, বেঁচে আসছি। সবাই যেটা বললাম, যতটুকু বললাম করার চেষ্টা করবেন জুমার দিন। সবাই ট্রাই করবেন যেন এরকম এই কাজগুলো করা যায়, যেটুকু বললাম। আর আমার চ্যানেলে আজকে 8টা বাজে কিছু দিয়ে দিব জুমার দিনের ফজিলত, ওইগুলো দেখে নেবেন, ওই অনুসারে করবেন। হয়তো এই এখন জুমার সময় তো শেষ, 8টা বাজে যেহেতু পড়বে ওই চ্যানেলে ওই ভিডিওটা, তো এশার নামাজের, তো ওইটা এশার নামাজের পরে আমলগুলো হয়তো পাবেন, বা যতটুকুই পান ততটুকু করবেন। হ্যাঁ, ট্রাই করবেন যেন ভালো করে করা যায়।
চাঁদটা দেন কি সুন্দরভাবে উঠছে, দেখতে পাইতেছেন। কত সুন্দর আবহাওয়া। পাখিদের কিচিমিচি শুনতে পাইতেছেন কিনা জানি না, বাট শোনা যাইতেছে। সবাই যে যার মতো ঘরে চলে গেছে, যারা নামাজি ব্যক্তি তারা নামাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। কিছু দেখাই আপনাদের, দেখি দেখা যায় কি না। আমাদের এখানে নামাজি ব্যক্তিরা যাইতেছে, এখান থেকে দেখা যাইতেছে না খুব, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া তো, বুঝতে পারছেন না। রেস্ট্রিক্টেড এরিয়ায় তো স্বাভাবিকভাবেই সব কম থাকবে, বাইরে হয়তো জাস্ট লাইক ক্যান্টনমেন্ট এরিয়া। ওইখানে আবার মসজিদের অভাব নেই, ক্যান্টনমেন্টে কিন্তু মসজিদের অভাব নেই। সবাই যে যার মতো মসজিদে নামাজ পড়তে দৌড়াদৌড়ি করে দেখছি, ওরকমই বলতে পারেন এরিয়া। সব জায়গায় গার্ড সব জায়গায়, সিকিউরিটিও অনেক টাইট। এখানে কোনো খারাপ কাজ করা খুব কঠিন, কেউ মোটামুটি করতে পারে না। এটা একটা ফ্যাক্টরি, যদিও জুট মিলস, ঠিক আছে। যে জুট মিলস, এটা একটা বিশাল বড় জুট মিলস। তো সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে, আমাদের টাইম হয়ে আসছে। আর কতক্ষণ, আর মাত্র অল্প কিছুক্ষণ আছে বাকি নামাজের। যে মসজিদে পড়ি না, ওই মসজিদে আরও 5-7 মিনিট সময় আছে নামাজ শুরু হওয়ার। কারণ এই মসজিদে একটু দেরিতে আজান দেয়, তো এর জন্য একটু অপেক্ষা করতেছি আর কি, চলে যেতাম। দেখুন সুন্দর লাইট, সুন্দর এরিয়া দেখতে পাইতেছেন। ওই উপরে চাঁদ, আকাশটা, আর নিচে আর কিছু দেখাই আপনাদের, দাঁড়ান একটু। এই দেখুন এরিয়াটা, দেখুন একবার। ফ্যাক্টরি, পুরোটা মেন ফ্যাক্টরি। এই রাস্তা, দেখুন লাইট বুঝতে পারছেন। এরিয়া দারুণ এক এরিয়া। তো আজকের জন্য মোটামুটি শেষ করে দিতে হবো। ও আমার এই যে সকল কথাবার্তা আপনাদেরকে বলছি, এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমি জানি অনেক ভুল ত্রুটি করছি। এর জন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আমার কথায় ভুল থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন যে এই কথা এই জায়গায় ভুল, চেষ্টা করব ঠিক সঠিকভাবে করার। অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে বিদায় জানাচ্ছি। বিদায়ের আগে আর কিছু কথা। তো যেই বাকি আছে মাগরিবের নামাজটা বলিনি, কিন্তু অতটুকু পর্যন্ত যে বললাম জুমার নামাজের পর্যন্ত। জুমার পরে অবশ্যই আসরের নামাজের পরে সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সময়টা আমি ভিডিওটা করছিলাম, ওই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই সময় অনেক আমল রয়েছে, ওই সময়টা আমলে কাজে লাগাবেন। আর যেই বলছি যেটা মাগরিবের নামাজেরও পরেও কিছু আমল আছে। তারপর শুক্রবারে আমরা তালিমে বসি, তালিমদারেও কাজে লাগানোর চেষ্টা করবেন। সবাই তালিমে বসবেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনবেন, দেখবেন বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারতেছেন। বিভিন্ন ধরনের হাদিস জানতে পারবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আর বড় কথা হইল কি, এই সব জ্ঞান তো সব জায়গায় পাওয়া যায় না। তালিমে বসলে বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামরা বসে, বিভিন্ন ধরনের এই ভালো ভালো যুক্তিবিদরা বসে, বিভিন্ন ধরনের মানুষ বসে, তার সাথে বসবেন। ওই অনুসারে দেখবেন অনেক কিছু জানতে পারতেছেন, অনেক কিছু শিখতে পারতেছেন, অনেক কিছু বুঝতে পারতেছেন।
তাই তালিমে বসার ট্রাই করবেন। এবং এশার নামাজ যেটা বলতে চাইতেছি, এশার নামাজের পরে তালিমে অনেক বসে। ওই দিন এশার নামাজের পরে অবশ্যই তালিমে বসবেন, অবশ্যই তালিমে বসে কিছু জানার ট্রাই করবেন। এশার নামাজটা সঠিকভাবে পড়বেন। এশার নামাজের পরে কিছু আমল আছে, এই আমলগুলো করবেন। এশার নামাজের পরে রাতে মধ্যরাতে অনেক কিছু আমল আছে শুক্রবারে, এই আমলগুলো করবেন। এশার নামাজের পরপরই অনেক কিছু হয়, অনেক কিছু আমল থাকে আর কি, এই আমলগুলো করবেন। এশার নামাজের পরে যে এই সকল আমল আছে শুক্রবারটায় কাজে লাগানোর ট্রাই করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে আরও ভালো ভালো নিউজ জানাতে পারি। ভালো থাকবেন সবাই, যে যার শরীর নিয়ে ভালো থাকবেন। অবশ্যই নিয়ে শরীরেও যত্ন নিতে হইব, যে এই যে পুরো সপ্তাহ কষ্ট কইরা শুক্রবারে শুধু করবো, আমি শুক্রবারে এইদিকে পিছিয়ে পড়ে থাকবো ওইদিকে না। অবশ্যই শুক্রবারে শরীরটা একটু যত্ন নেবেন, শরীরে একটু কেয়ার করবেন, শরীরের কোন জায়গায় কি কি হয়েছে এই পুরো সপ্তাহে। অবশ্যই পুরো সপ্তাহে করে ওই দিন কাজ থাকবেন, সো রিফ্রেশমেন্ট লাগে, অবশ্যই রিফ্রেশমেন্টও নেবেন। কিন্তু অবশ্যই ইবাদত আমল কইরা আল্লাহর দেওয়া নীতি অনুসারে, আদর্শ অনুসারে সকল আমল কইরা একটু সব কামাই করেন, একটু জান্নাতে যাওয়ার পথটা সহজ করেন, তারপর ঘুরতে যান, সমস্যা কি? আপনার তো কেউ মানা করতেছে না, অবশ্যই এই কাজটা করবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও। তো সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় হয়ে গেছে প্রায়, আর 2 মিনিট আছে, 2 মিনিট না 3 মিনিট, বুঝে যাইতে 1 মিনিট লাগে। তো আমলটা আজকে করতে পারলাম না ভিডিওর কারণে, মাফ করবেন, ক্ষমা সুখ দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, বিভিন্ন ধরনের জানানোর সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।